রাজস্থানের আরাবলী পর্বতের কোলে দাঁড়িয়ে আছে এক অনন্য ইতিহাসের সাক্ষী আমের দুর্গ, যাকে আমরা অম্বর ফোর্ট বলেও জানি। এ শুধু এক রাজপ্রাসাদ নয়, এ হলো রাজপুত সাম্রাজ্যের গৌরব, সৌন্দর্য, বীরত্ব ও ভালোবাসার জীবন্ত প্রতীক। আমের দুর্গের প্রবেশপথে আপনি প্রথম দেখবেন সুরজপোল, মানে সূর্যের দরজা। রাজাদের যাত্রা শুরু হতো এখান থেকেই। সকালে প্রথম সূর্যের কিরণ যখন এই দরজায় পড়ে, তখন মনে হয় সময় যেন থেমে গেছে। আজও পর্যটকেরা রাজকীয় হাতিতে চড়ে এই পথেই দুর্গে প্রবেশ করেন, যেন অতীতের রাজপথে ফের একবার ফিরে যাওয়া। আমের দুর্গ নির্মাণ শুরু হয় 1592 সালে রাজা মানসিংহর শাসনকালে। তিনি ছিলেন আকবরের নবরত্নদের এক মহাবীর সেনাপতি। পরে তার উত্তরসূরিরা রাজা জয়সিংহ ও রাজা জগৎ সিং এই দুর্গকে আরও সমৃদ্ধ করেন, যোগ করেন অসংখ্য কক্ষ, প্রাসাদ, বাগান ও দেবালয়। আমের দুর্গই ছিল জয়পুর রাজ্যের প্রথম রাজধানী। পরবর্তীতে 18 শতকে মহারাজা মাওয়াই জয়সিংহ দ্বিতীয়বার যখন জয়পুর শহর নির্মাণ করেন, তখন রাজধানী সরে যায় অন্যত্র, কিন্তু আমের দুর্গের গরিমা আজও অপরিবর্তিত। আমের দুর্গর স্থাপত্যে মিশে আছে রাজপুত ও মোগল শিল্পের অনন্য সংমিশ্রণ। লাল বেলে পাথর, সাদা মার্বেল, সূক্ষ্ম খোদাই আর রাজস্থানী শৈলীর ছোঁয়া, সব মিলিয়ে এক অসাধারণ শিল্পকীর্তি। দুর্গের ভিতরে রয়েছে একাধিক মহল, যেমন দিওয়ানি আম মানে জনসভা হল, আর দিওয়ানি খাস মানে রাজাদের গোপন সভা। আর সবচেয়ে বিখ্যাত হলো শীষ মহল, অর্থাৎ আয়নার প্রাসাদ। এই শীষ মহলে হাজারো কাচের টুকরো এমনভাবে বসানো যে একটি প্রদীপ জ্বললেই পুরো ঘর যেন তারা ভরা আকাশ হয়ে উঠত। রাজারানীরা রাতে এখানে বসেই সঙ্গীত, নৃত্যের আসর উপভোগ করতেন। দুর্গের ভেতরে রয়েছে রাজারানীদের আবাস। এখানে শতাধিক ছোট কক্ষ, প্রতিটির সঙ্গে গোপন করিডোরে যুক্ত, কারণ রাজা যেন এক রানী থেকে অন্য রানীর কক্ষে যেতে পারেন আর অন্যরা যেন টের না পায়। দুর্গের উপরাংশে রয়েছে গণপতি দরজা এবং সুখ নিগম, যেখানে রাজা ও রানী গ্রীষ্মের রাতে ঠান্ডা হাওয়া উপভোগ করতেন। এই সুখ নিগমে ছিল এক অভিনব ব্যবস্থা, যেটা জলের ধারা ও সুগন্ধি বাতাসের মাধ্যমে প্রাকৃতিক এয়ার কন্ডিশন হয়ে উঠত। দুর্গের নিচে রয়েছে শান্ত মাওয়া লেক, যেখান থেকে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হতো এই পুরো প্রাসাদে। বাগান, ফোয়ারা, একাধিক শীতল কক্ষ পর্যন্ত সবই এই হ্রদের জলের উপর নির্ভর করত। তো এ এক অসাধারণ উদাহরণ রাজপুত স্থাপত্যের প্রযুক্তিগত স্থাপত্য। আমের দুর্গ এ শুধু এক রাজপ্রাসাদ নয়, এ এক অধ্যায় যেখানে রাজপুত বীরত্ব ও স্থাপত্য শিল্প আর রাজকীয় ঐতিহ্য একসাথে মিশে আছে।